ফাঁকা উত্তরপত্র দিয়ে চাকরি পেয়েছেন যারা, তাদের বেতন ফেরতের দিতে নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের। জেলা শাসকদের বেতন উদ্ধারের নির্দেশ। এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই, নির্দেশ ডিভিশন বেঞ্চের। এই চাকরি বাতিলে একদিকে যেমন আনন্দের জোয়ার ভেসে গেছে, কিন্তু তেমনই একটা দুশ্চিন্তার রেখাও দেখা গেছে এই আন্দোলনকারীরা, যারা এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সিতে আন্দোলন করে আছে মাতঙ্গিনী হাজরা মূর্তির তলায় দীর্ঘদিন ধরে নিজেদের চাকরির দাবিতে। কিন্তু সেই নিয়োগ কবে হবে সেই প্রশ্ন যেমন বহুদিন ধরে তাদের ভোগাচ্ছিল, আজকে এই যে রায়, সেই রায়তে তারা খুশি, কিন্তু দুশ্চিন্তা রয়েছে যে কবে কিভাবে নিয়োগ হবে, কিভাবে তারা নিজেদের হকের চাকরি ফেরত পাবে, সেই দুশ্চিন্তার রেখা কিন্তু এখনো কাটেনি। আমি একটু কথা বলে নেব, আজকে যে রায় বেরিয়েছে, যে চাকরি বাতিলের ঘোষণা হয়েছে, কতটা মনে হচ্ছে আনন্দ পাচ্ছেন, কতটা ফিল রিল্যাক্স মনে হচ্ছে? এমনি চাকরি যেটা বাতিল হয়েছে, অযোগ্যরা যা বাতিল হয়েছে ওটা মোটামুটি আমরা মানছি, কিন্তু ওই জায়গায় যে যোগ্য ক্যান্ডিডেটরা চাকরি পাবে সেইটা যদি আমরা শুনতে পেতাম তাহলে আমাদের 8 বছরে অনেকটা বঞ্চনা। সেখান থেকে এইখান থেকেই দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে কিভাবে তাদের নিয়োগ হবে, সেই বিষয়ে হিন্ট নিতেই আমি আরো কয়েকজনের সাথে কথা বলবো। তারা কি দাবি করছেন, কিভাবে তাদের চাকরি হোক, তারা কি বলবেন, আর কি হিন্ট দিন কিভাবে আপনাদের নিয়োগ প্রসেস হলে আপনাদের সুবিধা হয়। আমরা চাইছি আমাদের এই প্রসেসের মধ্যে যে আমরা যোগ্যতার পরীক্ষা দিয়ে মেরিট লিস্টেড হয়ে আছি, সেই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের পরিবর্তে যদি আমাদের ওয়েট লিস্টের থেকে চাকরিটা দেওয়া হয়, তাহলে আমরা সব বঞ্চিতরা অন্তত এই যন্ত্রণার থেকে মুক্তি পেতে চাই। এটা মহামান্য বিচারপতির কাছে আমাদের একান্তই অনুরোধ।